দর্শক, আমরা রয়েছি কালশিমুড়ে। এখানে দেখছেন যে ছাত্রদল, এনসিপি এবং ছাত্র সংসদ যারা রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই সবগুলো দলের নেতাকর্মীরাই কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু জুলাইয়ের যে গ্রাফিতিগুলো রয়েছে, যে গ্রাফিতিগুলোর উপরে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে, সেই পোস্টারগুলো কিন্তু তারা তুলে ফেলছেন। আজকে সকাল থেকে তাদের এই কার্যক্রম চলছে। বিষয়টা আমরা ভাবতে পারিনি যে প্রত্যেকটা দল এইভাবে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে একসাথে হয়ে কাজ করবে। আমরা যখন এইখানে অবস্থান করি, শুরুতেই আমরা এসে দেখি ছাত্র দলের যারা কেন্দ্রীয় কমিটির আছে, তারপর ছাত্র দলের যারা থানা কমিটির আছে, তারা এখানে এসে অবস্থান নিচ্ছে এবং তারা পোস্টারগুলো সরাচ্ছে। এরপরে এনসিপি আসতে শুরু করছে, এরপরে যুবশক্তি আসছে, এরপরে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ আসছি। তো আমাদের টোটাল কথা হলো, এটা দেশ গড়ার কাজে আমরা কোনো দল, কোনো মত দেখবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যেভাবে কাজ করতেছি, ইনশাআল্লাহ সামনেও আমরা এইভাবে কাজ করে যাবো। দুইটা কি তিনটা রাজনৈতিক দল আছে, সেই ক্ষেত্রে ওদের পোস্টার বেশিরভাগ এগুলোতে, দেয়ালগুলোতেই দেখবেন বিএনপির পোস্টার। এই ক্ষেত্রে আমরা এসে দেখি যে ওরা আসছে এখানে এগুলো পোস্টারগুলো নষ্ট করার জন্য। সেক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ। আর এখানে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে, আর আমরাও এই বিষয়টাকে ভালোভাবে দেখি। ঈদ পরবর্তী ছুটিতে আমরা দেখি কি আমাদের জুলাই আন্দোলনের যে গ্রাফিক আর্টগুলো ছিল, এখানে আপনারা দেখেছেন আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আছে, শহীদ মুগ্ধ ভাইয়ের ছবি আছে, আমাদের ছাত্রদলের সর্বপ্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি আছে। এই ছবিগুলোর উপরে আমাদের দল, অন্যান্য দলের নেতাকর্মীরা বা অন্যান্য বিজ্ঞাপন দিয়ে এই জুলাই আন্দোলনের গ্রাফিকগুলোকে নষ্ট করে ফেলেছিল। তো আমরা উদ্যোগ নিয়েছি কি আমরা এটাকে পোস্টারগুলো ছিঁড়ে এটাকে ক্লিন করব, এটাকে আমরা রক্ষা করার চেষ্টা করব। জুলাই সকলের গণ অভ্যুত্থান, সবার আগে দেশের যেই আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে যারা জীবন দিয়েছে, মৃত্যু সংগ্রাম করেছে, আমরাও ছিলাম সবাই, কিন্তু যারা মারা গিয়েছে তাদের স্মরণে যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে, সেই গ্রাফিতিকে বাঁচানোর জন্য, মোট কথা জুলাইকে বাঁচানোর জন্য আমরা এই কার্যক্রমটা করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা আমাদের সঙ্গে দলের হয়ে আমাদের এইখানে নিজে স্বয়ং ইচ্ছাকৃতভাবে এসে এই পোস্টারগুলো অপসারণ করছে, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলের বন্দোবস্ত হবে, যেটা আমরা আশা করছি, ইনশাল্লাহ তার একটি সূচনা এই মিরপুর থেকে শুরু হলো। এখানে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি, যুবশক্তি, তারপর আপনার বাকচাষ, তারপর আপনার বিএনপি সকলে মিলে এখানে আসছে। এখানে এসে তারা সবাই মিলে জুলাই বিপ্লবের যে আমাদের স্পিডের উপর যেসব পোস্টার লাগানো হয়েছিল, তারা স্বয়ং এখানে এসে কিন্তু সেই পোস্টারগুলো অপসারণ করছে। এটা আমাদের জন্য খুবই একটি রাজনৈতিকভাবে নতুন বাংলাদেশের জন্য একটি ভালো দিক। 5ই আগস্টের পরে যারা যারা অঙ্গ সংগঠনগুলো ছিল, গ্রাফিতিগুলো করা ছিল, সবাই আমরা একসাথে আইসা এখানে কাজগুলো করতেছি। যে গ্রাফিতিগুলো ছিল, যে নষ্ট করা হয়েছিল পোস্টারিংয়ের মাধ্যমে, সেগুলো আমরা পূর্ণভাবে ফিরে আনার চেষ্টা করতেছি। সম্ভব না, তারপর আমরা চেষ্টা করতেছি যে এই যে ছোট ছোট বাচ্চারা যারা অঙ্কন করা হয়েছিল, তারাও একটা সমবেত যোদ্ধাদের প্রতি জানানো হয়েছিল বা জানাইছিল, বা বাংলাদেশ 2.0 যে বিনির্মাণের জন্য চেষ্টা করা হয়েছিল, যে ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য চেষ্টা করছিল যে গ্রাফিতিগুলোর মাধ্যমে, সেগুলো আমরা ফিরে আনার চেষ্টা করছি। সবাই মিলে কাজ করার বিষয়টা আসলে খুবই ভালো লাগতেছে, যে আসলে আমরা অনেক দিন পর হলে একত্রবাদ ধারণ করতেছি, একসাথে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমাদের সাথে আছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এনসিপি এরও কিছু লোকজন আছে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণসংযোগ ছেলে ওমর ফারুক। চেষ্টা করতেছি যে সবার মাধ্যমে আমরা এই কাজটাকে জানি আবার নতুন করে আমরা সবার মাধ্যমে জানি পৌঁছে দিতে পারি। এখানে জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্ররা নিজের পকেটের টাকা খরচ করে এখানে যে পেন্টিং করেছিল, এটা হচ্ছে ভুলবশত বা অ্যাক্সিডেন্টে, যেভাবে হোক বিভিন্ন দল মতের নির্বিশেষে অনেক অঙ্গ সংগঠনের লোকেরা যাদের ব্যানার বেষ্টনের মাধ্যমে আমাদের এই পেন্টিংগুলো গেটে গিয়ে দিয়েছিল। এটা আমাদের এই বিষয়গুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের বিবেকের তাড়নায় আমরা এখন উদ্যোগ নিয়েছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্রছাত্রীরা যে আপনার এইখানে প্রিন্টিং করেছিল, এগুলো আমাদের উদ্ধার করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। তাই যারা ভুল করাই হোক, ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, যে এই প্রিন্টিংয়ের উপর যারা ব্যানার পিস্টন জড়িয়েছিল বা লাগাইছিল, এটা আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা এটা উচ্ছেদ করার চেষ্টা করতেছি। বনানী থানা ছাত্র দলের উদ্যোগে অলরেডি আমরা কাজ করতেছি, কাজ চলছে।